হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটা শুরু হচ্ছে আমার জন্মদিনের আগের দিন রাত্রির থেকে, মানে 12টা বাজার কিছুক্ষণ আগে থেকে। তো এরা সবাই আমায় ঘিরে কেন বসে আছে বলো তো? কে আগে উইশ করবে, তাই জন্য সবাই বসে আছে এখানে। আর এরা ভাবছে আমি বুঝতে পারছি না, কিন্তু আমি প্রতিবারেই বুঝে যাই, কারণ ওরা প্রতিবারেই আমার জন্মদিনে আগে উইশ করার জন্য থেকে যায় আর আমার আশেপাশে ঘোরে 12টার কিছুক্ষণ আগে থেকে। তো আমি একটু নিজেকেও দেখিয়ে দিলাম। তারপরে আমি জানতাম কোনো না কোনো সারপ্রাইজ ওরা আমাকে দেবেই, তো আমি এই নতুন জামাটা পরেছিলাম, এটা আমার মা দিয়েছিল বার্থডেতে। আর এই সারপ্রাইজটা ওরা প্ল্যান করেছিল নিজেরা। এখানে আমি অপেক্ষা করছি 12টা বাজার জন্য, আর সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমায় উইশ করবে বলে। তারপরে এখানে আমি ওয়েট করছি ফোনের দিকে তাকিয়ে যে কতক্ষণে 12টা বাজবে, আর সবাই আমার চারিপাশেই বসেছিল। এই ওয়েট করতে করতে ঘড়িটা দেখছি, আর তারপরেই আমায় রাজ ফোন করেছে উইশ করার জন্য। প্রথম উইশটা ওই করেছিল, তারপরে আমার মা, তারপরে সুস্মিতা, তারপরে সবাই একে একে উইশ করলো, হ্যাপি বার্থডে বললো। আর এখানে আমি ডেকোরেশনটা দেখাচ্ছিলাম যে ওরা সাজিয়েছে, আর এই যে কেক এনেছিল শ্রদ্ধা অবশেষে এসছে। কি সুন্দর ফুল এনেছে, থ্যাংক ইউ। সুন্দর ফুল, এইটা দেখো, এইটা ওইটাকেও দেখো না, এই যে সুন্দর ফুল। তারপরে এই মোমবাতিটা আমাকে দেওয়া হচ্ছিল কেকে লাগানোর জন্য। আর এখানেও আমার জন্য এঙ্গেজমেন্ট রিং এনেছে বলেছে, আর আমি না চমকে গেছি। আমি প্রথমে জানতাম না যে ও আমার জন্য আংটি নিয়ে আসবে, আর এই আংটিটা দেখে আমি একদম শকড হয়ে গেছিলাম, কারণ এটা একদম আনএক্সপেক্টেড ছিল। তো তারপর আমি বললাম এনেছিস যখন পরিয়েও দে, তো ও পরিয়ে দিচ্ছে, বলছে তোর আংটি পরানোর জায়গাটাই খালি আছে, তো এবার তোর বর আমাকে মারবে বলে এখানে হাসাহাসি হচ্ছিলো সবাইকার মধ্যে। আর আমি চেল্লাচ্ছি আমার প্রথম বউ, প্রথম বউ, তারপর দুটো বউ, এইসব ভুলভাল ইয়ার্কি মারছিলাম। তারপরে আমার মা আমাকে গিফটটা দিচ্ছিলো, তো আমি বললাম খুলেই দাও, কি দিচ্ছ দেখি, সবাই দেখুক। তো তারপরে আমার মাও গিফটটা খুলেই দিচ্ছিল। আর আমার মা এনেছিল আমার জন্য একটা রূপোর ব্রেসলেট, যেটা আমি আগেই কিনতে গেছিলাম, কিন্তু আমি নিইনি, জন্মদিনের দিনই বলেছিলাম আমায় পরিয়ে দিতে। তো ওই জন্য মা তারপরে পরিয়ে দেবে। তারপর আমার মা ব্রেসলেটটা পরিয়ে দিল। আর এই ব্রেসলেটটা তো আমি পছন্দ করে কিনেছিলাম, নিজের পছন্দে। আর আমার তো খুবই ভালো লেগেছে। এই যে Happy birthday to you. Happy birthday, dear Dia. Happy birthday to you. হাততালি দে, হাততালি দে, হাততালি। আরে হাততালি করে দিয়ে দেবো। আরে ভিডিও কল অনেকক্ষণ চলছে ভাই এটা। নিভে গেল। কেক কাটিংয়ের পরে সবাইকে এবার লাইন দিয়ে কেক খাওয়াচ্ছিলাম। আর এরা কেক খাবে তো পরে, আগে ভিডিও করবে নাহলে ফটো তুলবে। এদিকে আমি চিল্লে চিল্লে বলছি কেক খা, কেক খা, ওখানেও ফটো তুলতে বিজি। মানে সবাই ব্লগ বানাতে আর ফটো তুলতে এত বিজি যে কেক খাচ্ছে না আর কেউ। তারপরে সবাইকে এক এক করে কেক খাইয়ে দিলাম, আর এখানে হাসাহাসি হচ্ছে কেক খাওয়া নিয়ে। দিয়ে তারপরে কেক খাওয়ানোর পরে আমি নিজেও কেক খেয়েছিলাম, কেকটা খুব টেস্টি ছিল। যাই হোক, আর এখানে বারবার করেও কেক খাচ্ছে, কারণ ওর একবারে মন পড়েনি। আর এদিকে ও বলছে যে আমাকে আরেকটু দে কেক, আমারও খুব ভালো লেগেছে, প্রথমবারে তো সেরকম পাইনি। দিয়ে তারপর আমি আবার কেক কেটে ওকে আবার কেক খাওয়াচ্ছিলাম। তারপর এবার আমার পালা, সবাই এবার আমাকে চেপে ধরেছে কেক খাওয়ানোর জন্য, আর সবাই বারবার করে কেক খাওয়াচ্ছে। আর আমি বেশি মিষ্টি খেতে পারি না, তাও এখানে জোরজবস্তি আমায় বারবার বারবার করে কেক খাওয়ানো হচ্ছিল। আমি একদম মিষ্টি পছন্দ করি না, তাই জন্য আর কি। তারপরে আমি নিচে এসে গিফটগুলো দেখছিলাম, আর এই ফুলটা হচ্ছে সবচেয়ে পছন্দ। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে আমি যাচ্ছিলাম পুজো দিতে। শ্রদ্ধা আর আমি দুজনে মিলে মন্দিরে যাচ্ছিলাম পুজো দিতে টোটোয় করে। তো আমরা যাচ্ছিলাম শকুন্তলা মায়ের মন্দিরে পুজো দিতে। আমি জন্মদিনে প্রতি বছরই যাওয়ার চেষ্টা করি যখনই এখানে থাকি। তো গিয়ে পুজো টুজো দিলাম, দিয়ে ভালো করে ধূপবাতি জ্বালিয়ে তারপরে আমরা গল্প করতে করতে বাড়ির দিকে চলে আসছিলাম। আর এখানে আমরা কিছু ফটো আর ভিডিও তুলেছিলাম। আর এখানেও বলছে যে এই ভিডিওটা কখন করলি, আমি ভিডিওটা তখনই করছিলাম, সেই নিয়ে হাসাহাসি হচ্ছিলো। তারপর এই করতে করতে বাড়ি চলে এলাম। দুপুরবেলা এখানে মা আমার জন্য অনেক রকম রান্না করেছিল। প্রতি বছরই আমার জন্য মা রান্না করে, আর যখন রান্না করতে পারে না তখন আমি আর মা সবাই মিলে রেস্টুরেন্টে যাই। তো এবারে নিজের হাতে রান্না করেছিল, কারণ এবারে আমার 25 বছরের জন্মদিন ছিল, তো তাই জন্য একটা উদযাপন টাইপের ব্যাপার স্যাপার এরকম একটা করেছে। খুব সুন্দর সাজিয়েছে, আর সব একাই রান্না করেছে। মিষ্টি জাতীয় কিছুই ছিল না, কারণ আমি খাই না, তাই জন্য।
তো তারপরে এখানে আমাকে আশীর্বাদ করা হচ্ছে, কারণ জন্মদিনের দিন আশীর্বাদ করতে হয় বড়দের। তো মা এখানে আমাকে আশীর্বাদ করছে, তারপরে আমি খাবারটা খাওয়া শুরু করব। তো তারপর আমি খাওয়া শুরু করলাম। আর এখানে এত কিছু, আমি কোনটা প্রথমে খাবো বুঝতে পারছি না। তো আমি প্রথমে শুক্তোটাই নিয়েছি, কারণ আমার শুক্তো হচ্ছে প্রিয় জিনিস। ওইটা যে মানে পেয়ে গেলে আর কিছু চাই না আমার, আমি সব ভাত ওটা দিয়েই খেয়ে ফেলেছিলাম। আর বেশি খাওয়াও যায় না এত রান্না হলে। যাই হোক, সব রান্না খুব সুন্দর হয়েছিল, মা নিজের হাতে বানিয়েছিল। বেশ জন্মদিনটা ভালোই যাচ্ছিল। আর তারপর আমি বিকেলবেলা ঘুরতে বেরিয়েছিলাম বাবার সাথে একটু এদিক ওদিক, কারণ আমার ঘুরতে ভালো লাগে। সাজিগুজি নিয়ে আর নতুন জামা পরে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। আর তারপরে বাড়ি এসে আবার ডেকোরেশনের কাজে লেগে গেছিলাম। আর এই সব কিছু আমি নিজে আগে থেকে অ্যারেঞ্জ করে রেখেছিলাম। আমার বন্ধুরাও আমায় হেল্প করেছিল ডেকোরেশনের করার সময়, কিন্তু এই প্ল্যানটা আমারই ছিল। আর এই থিমটা আমার এবারে খুব ইচ্ছে ছিল করার। আর এই দেখো, লাইটস অফ করার পরে আরও সুন্দর লাগছে। এই কেকটা আমি অনলাইন অর্ডার দিয়েছিলাম, কারণ আমার খুব ইচ্ছা ছিল। আর এই যে আমাকে জন্মদিন ঠিক এরকম লাগছিল। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ডিয়ার রিয়া, হ্যাপি বার্থডে টু ইউ। নিচে না ভাই, জোরে ফু দে। নিবেছে এমন স্পার্কেল ছিল না? না, স্পার্কেল ফার্কেলের দরকার নেই। আছে। এই তুই বল হ্যাপি বার্থডে বল। তোর মোটা। হ্যাঁ তো বলেছে। কেক কাটিংয়ের পরে আমার কাজ ছিল সব বন্ধুদের হাতে হাতে গিয়ে কেক দেওয়া। আর ওরা সবাই এখানে লাইন দিয়ে বসে কেক খাচ্ছে, আর ক্যামেরা দেখি লজ্জা পেয়ে গেছে যথারীতি। আর এখানে তাড়াতাড়ি খেতেও বসে গেছে কিছুজন, যারা তাড়াতাড়ি বাড়ি যাবে তারা তাড়াতাড়ি খেতে বসে গেছিলো। আর আমার মা নিজের হাতেই সব রান্না করেছিল, কারণ বেশি জন ছিল না তাই জন্য। এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। আর এখানে আমার মা সব রান্না করেছে নিজের হাতে। আর এই যে পাগলামো করছে এখানে, মানে নিজেরাই গান করছিলাম, ওরা একটু ইয়ার্কি মারছিল আর কি। তারপরে ওরাও খেতে বসে গেল, আর সবাই মিলে খাওয়া দাওয়া করে বাড়ি যাবে এবার। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।